অর্থাৎ তারা ঈমানদার কিন্তু জীবনে নামাজের কোনো আমল নাই, ঈমানদার কিন্তু রোজার কোনো আমল নাই, ঈমানদার কিন্তু জিকিরের কোনো আমল নাই, ঈমানদার অথচ ফজর কাজা, ঈমানদার যোহর কাজা, ঈমানদার আসর কাজা, ঈমানদার মাগরিব কাজা, ঈমানদার এশা কাজা। তো এমন ঈমানদার যখন তার কিতাব খুলে পড়তে থাকবে তখন ওই ঈমানদার বলবে মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান আও কাবীরাতান, যে আমার একটা ছোট্ট গুনাহ আজকে বাদ দেওয়া হয় নাই, আমার আজকে একটা বড় গুনাহ আমার আমলনামা থেকে বাদ দেওয়া হয় নাই, এ কেমন কিতাব। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكل إنسان ألزمه طائره في عنقه ونخرج له يوم القيامة. قال الله تعالى اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, পৃথিবীর ভিতরে অনেক ফেরকার লোক রয়েছে, অর্থাৎ অনেক দল রয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মতের ভিতরে ৭৩টি দল বাহির হয়, তার ভিতর থেকে ৭২ দল হবে জাহান্নামী এবং একটি দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরামরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কারা? তো তিনি বলেন যে যারা আমার অনুসারী, যারা সুন্নাত এবং কিতাবের অনুসারী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা এই দলের অধিকারী শুধুমাত্র তারাই জান্নাতি হবে, বাকি ৭২ দল গুমরাহ, বাকি ৭২ দল তারা দোজখী হবে। তো এরকম অনেক দলের ভিতরে একটি দল হলো নাস্তিকবাদের একটি দল রয়েছে, যারা নাস্তিক, এরা একটি দল। এদের ভ্রান্ত হলো, এদের মতামত হলো তারা না দেখা কিছুকে বিশ্বাসই করে না, অর্থাৎ যেটা দেখা যায় না সেটা তারা বিশ্বাস করে না, অর্থাৎ আল্লাহ তাআলাকে দেখা যায় না, তো নাস্তিকরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। তো তারা বলে আল্লাহ তাআলা যে আছে, তো আল্লাহ তাআলাকে দেখা যায় না কেন? তো তারা আল্লাহকে মানে না, তারা কবরের আযাবকে মানে না, তারা যে ফেরেশতা আছে এটা তারা মানে না। এরপরে কিয়ামতের ময়দানে হিসাব, মানুষের হিসাব হবে, আমল নামা যে সবার হাতে আসবে, এই কথাও নাস্তিকরা মানে না। কারণ তারা মানে কি, যে মরে যাবে, মাটির ভিতরে গিয়ে গলে যাবে, আর তার কোনো কি হবে না, হিসাব হবে না। তো তারা হিসাব বিশ্বাস করে না, কিয়ামতের দিবসে হিসাব তারা বিশ্বাস করে। তো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন আল্লাহি, যে আমার উপরে কি করা, তোমরা বিশ্বাস করো, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই কারণে দেখবেন মক্তবে ছোট ছোট সন্তানদেরকে আগে ঈমান শিক্ষা করা হয়, শিক্ষা দেওয়া হয়, তাদেরকে ঈমান শিক্ষা করানো হয়, তাদেরকে ঈমানে মুফাসসাল করানো হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাদি বাদাল মাউত। যে মৃত্যুর পরে আবার পুনরুত্থান আছে, এটা তাদেরকে শিক্ষা করা হয়। তো যারা ছোট বয়সে এটা শিক্ষা করবে তারা আর পরবর্তীতে নাস্তিক হবে না, তারা নাস্তিকদের দলে আর যোগদান করবে না। তো যারা বলে আল্লাহ তাআলা নাই, তো তারা হলো নাস্তিক। অথচ আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আছি কিন্তু আমাকে দেখা যাবে না।
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন। তো আল্লাহ তাআলা মুসাকে বললেন যে লাম তারানি, আমাকে দেখা যাবে না। তো মুসা আলাইহিস সালাম তো নাসার বান্দা, তিনি তো দেখবেন। তো আল্লাহ তাআলা বললেন যে পাহাড়ের দিকে তাকাও। তো আল্লাহ তাআলা নূর পাহাড়ে আল্লাহ তাআলা ফেললেন। তো মুসা আলাইহিস সালাম ওই নূর দেখেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা আছেন, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে নিয়ে চিন্তা না করে তোমরা আমার মাখলুককে নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা তার কালামের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি উটকে কত সুন্দর করে বানিয়েছি, এই উটনিকে আমি কত সুন্দর করে বানিয়েছি। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আমি আসমানটাকে কত সুন্দর করে ঝুলিয়ে রেখেছি। আসমানের কি কোনো খুঁটি আছে নাকি? তো আল্লাহ তাআলা আসমানকে কত সুন্দর করে ঝুলে রেখেছে। তো এই আসমানকে ঝুলে রাখা, ঝুলানো, এটা কি মানুষের পক্ষে সম্ভব? কোন সায়েন্সের পক্ষে কোনো সম্ভব? এটা তো শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, যে আমি এই আসমানকে ঝুলাইয়া রাখছি কোনো খুঁটি ব্যতীত, বিনা খুঁটিতে আমি আসমানকে ঝুলাইয়া রাখছি। আমি এই পাহাড় পর্বতকে পেরেক স্বরূপ আমি জমিনের রাখছি, আমি এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে রাখছি। তো এই সমস্ত কাজ করা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, আর কোন কারোর পক্ষে সম্ভব নয়। তো এই জন্য আল্লাহ তাআলা আছেন। এরপরে তারা বিশ্বাস করে না কিতাব সমূহের উপরে, তারা বিশ্বাস করে না, অর্থাৎ কোরআন অথবা আসমানি কিতাব যেগুলো রয়েছে এইগুলোতে নাস্তিকরা বিশ্বাসী নয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুতুবিহি, যে আমার কিতাব সমূহকে তোমাদেরকে বিশ্বাস করতে হবে। আমার কিতাব আসমানি যে কয়টা কিতাব রয়েছে এই কয়টা কিতাবের উপরে তোমার বিশ্বাস রাখতে হবে। আমাকে যেমন না দেখে বিশ্বাস করো, ওই রকম ভাবে আমার ফেরেশতাদেরকেও না দেখে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস করতে হবে। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, এরপর আল্লাহ তাআলা কিতাবের উপর বিশ্বাস করে, কিতাব সমূহের উপরে বিশ্বাস করে। আর আল্লাহ তাআলার কিতাবে কি রয়েছে? আল্লাহ তাআলার কিতাবে রয়েছে যে কাল কিয়ামতের ময়দানে মানুষের হিসাব হবে। এই যে হিসাব হবে, মানুষের আমলনামা মানুষের হাতে দেওয়া হবে, এটা নাস্তিকরা বিশ্বাস করে না। অর্থাৎ আল্লাহ তাআলা তার কালামের ভিতরে এমন ভাবে হুঁশিয়ার করে বলেছেন যে ওয়াকুল্লা ইনসানিন আলজামাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের হিসাব, মানুষের আমলনামা তার গলায়তে মহিলাদের হাড়ের মতো তার গলায় ঝুলাই দেওয়া হবে। অর্থাৎ মানুষের যে আমল, তারা যে দুনিয়াতে থেকে কি আমল করেছে, এই আমল তার গলায় কিয়ামতের ময়দানে তাকে ঝুলাই দেওয়া হবে তার গলায়। তো ঝুলাই দিয়ে তাকে পড়তে বলবে যে তোমরা তোমাদের কিতাব পড়ো, যার কিতাব শেষ খুলে পড়ো। তো বান্দা ওই দিন তার কিতাব খুলে সে পড়তে থাকবে। তো যেদিন হাসরের ময়দানে বান্দাকে তার কিতাব দেওয়া হবে, বান্দা তার কিতাব খুলে সে পড়তে থাকবে। সে পড়বে আর আফসোস করে বলবে যে হায়, কি এমন একটা কিতাব পেলাম যে কিতাবের ভিতরে, যে আমলনামার ভিতরে আমার একটা জীবনের ছোট্ট গুনাহ করেছি, ওই গুনাহটাও উঠে দেওয়া হয়েছে। জীবনে একটা বড় গুনাহ করেছি, ওই গুনাহটাও ছাড়া হয় নাই, এবং একটা ছোট্ট গুনাহ সেটাও আমার কিতাবের ভিতরে আজকে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। তো বান্দা ওইটা নিয়ে আফসোস করতে থাকবে। এবং কাফেররা তো বলবে যে আমাকে যদি এই হিসাব যদি না দেওয়া হতো, এই আমলনামা যদি আমার হাতে আজকে না দেওয়া হতো, আমার হিসাবটা যদি আজকে না নেওয়া হতো, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা বলবে আমাকে যদি মাটি বানিয়ে দেওয়া হতো। তারা আফসোস করে এই কথা বলতে থাকে। আর যারা মুমিন, যারা ঈমান এনেছে কিন্তু তাদের আমলনামা খারাপ, অর্থাৎ তারা ঈমানদার কিন্তু জীবনে নামাজের কোনো আমল নাই,
ইমানদার কিন্তু রোজার কোনো আমল নাই, ইমানদার কিন্তু জিকিরের কোনো আমল নাই, ইমানদার অথচ ফজর কাজা, ইমানদার জোহর কাজা, ইমানদার আসর কাজা, ইমানদার মাগরিব কাজা, ইমানদার এশা কাজা। তো এমন ইমানদার যখন তার কিতাব খুলে পড়তে থাকবে তখন ওই ইমানদার বলবে মালি হাদাল কিতাব, এ কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতান আও কাবীরাতান, যে আমার একটা ছোট্ট গুনাহ আজকে বাদ দেওয়া হয় নাই, আমার আজকে একটা বড় গুনাহ আমার আমলনামা থেকে বাদ দেওয়া হয় নাই, এ কেমন কিতাব। তো ওই দিন আফসোস করতে থাকবে ইমানদার, যে আমলই নয় সব আফসোস করবে, যে বেঈমান, যে ইমানদার না, যে কাফের, সেও আফসোস করতে থাকবে। তো ইমানদারের আফসোস থাকবে একরকম, কাফেরদের আফসোস থাকবে অন্যরকম। তো এই কারণে নাস্তিক যারা রয়েছে তারা কিতাব সমূহের উপর বিশ্বাসী না, তারা কিয়ামত দিবসের উপর বিশ্বাসী না, এমনকি ফেরেশতা যা আছে তার উপরে তারা বিশ্বাসী না।